তোমরা কেমন আছো? নমস্কার। আজকের বেদমন্ত্র সামবেদের 721 নং মন্ত্রে বলা হয়েছে, কর্মঠ ব্যক্তি জীবনে আনন্দ লাভ করেন। কর্মঠ ব্যক্তি জীবনে আনন্দ লাভ করেন। অর্থাৎ যে কাজ করেন, সৎ কাজ করেন, যে যার কাজ করি আমরা, হ্যাঁ, যদি আমরা কাজ করি তাহলেই আমরা আনন্দ লাভ করব। যেমন তোমরা শিক্ষার্থী, তোমরা যদি তোমাদের পাঠ্যপুস্তক সঠিকভাবে পড়াশোনা করো, তাহলে কি বছর শেষে যখন পরীক্ষার ফলাফল হবে তুমি কি আনন্দ লাভ করবে কি না? আবার যখন সারা বছর যদি তুমি পড়াশোনা করতে যাও, হ্যাঁ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবা, যখন পাশ করবা তখন তুমি তোমার বাবা মা সহ তোমার পরিবার সবাই খুশি হবে, আমরা সবাই খুশি হব, তুমি ভালো চাকরি পাবে, এতে তুমি আনন্দ লাভ করবে কি না? অতএব বেদমন্ত্রে যে বলছে কর্মঠ ব্যক্তি জীবনে আনন্দ লাভ করেন, কথাটা অত্যন্ত যথার্থ। আচ্ছা, সামবেদের 610 নং মন্ত্রে বলা হয়েছে, আমি যেন কটু বচন উচ্চারণ না করি। আমি যেন কটু বচন উচ্চারণ না করি। অর্থাৎ পরমেশ্বর, হে পরমেশ্বর, আমি যেন কটু কথা, খারাপ কথা, বাজে কথা না বলি। আমরা যেন সবসময় ভালো কথা বলি, সত্য কথা বলি, এমন কথা বলবো অন্য সবাই যেন খুশি হয়, সেই রকম কথা বলতে হবে। এবারে সামবেদের 1872 নং মন্ত্রে বলা হয়েছে, পুণ্যই আমার আন্তরিক বর্ম। পুণ্যই আমার আন্তরিক বর্ম, অর্থাৎ রক্ষা কবচ। যে এখানে বলছে বেদমন্ত্রে ঈশ্বর বলেছেন যে আমরা যদি পুণ্য কাজ করি, সত্য সুন্দর শুদ্ধ পথে চলি, তাহলে তাহাই আমাকে সবসময় রক্ষা করবে। কথাটা তোমরা বুঝতে পারছো? তাহলে আজকের বেদমন্ত্র তোমাদের কেমন লাগলো? এই বেদমন্ত্রগুলা আমাদের হৃদয়ে আমরা ধারণ করব নাকি? তো নমস্কার।